হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তোমাদের নিজেদের চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আমরা ডাব্লিউবিপি আর কেপি কনস্টেবল 2026-এ তোমাদের যে পরীক্ষাটা হতে চলেছে তার জন্য যে জিকের স্পেশাল ক্লাসের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 2। তোমরা এর আগে কিন্তু টেন্টেটিভ ডেটটা পেয়েছিলে, ঠিক আছে। এখন কিন্তু একদম তোমাদেরকে পরিষ্কার বলে দিয়েছে যে কবে এক্সামটা হবে। 1-2-2026 তারিখে কিন্তু তোমাদের যে এক্সাম, তোমাদের যে ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের যে এক্সাম, ডাব্লিউবিপির যে এক্সামটা কনস্টেবলের, সেটা কিন্তু কন্ডাক্ট করানো হবে, এটা কিন্তু একদম বলে দেওয়া হয়েছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলছে যে পূর্ণভূমি ভারত এই শব্দটি সবার প্রথম কে ব্যবহার করেছিল, ঠিক আছে। পূর্ণভূমি ভারত এই শব্দটি সবার প্রথম কে ব্যবহার করেছিল? বিবেকানন্দ, গান্ধীজি, রবীন্দ্রনাথ নাকি তিলক? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পূর্ণভূমি ভারত এই যে শব্দটা, এটা কিন্তু সবার প্রথম বিবেকানন্দ ব্যবহার করেছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 2 নাম্বার কোশ্চেন, যে কার্বন মনোঅক্সাইড গ্যাস মানবদেহে কি ক্ষতি করে? হজমে ব্যাঘাত ঘটায়, দৃষ্টিশক্তি হ্রাস করে, নাকি হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন পরিবহন বন্ধ করে, নাকি হাড় ক্ষয় করে? দেখো এই যে কার্বন মনোঅক্সাইড আছে, মনে রাখবে কার্বন মনোঅক্সাইডের সংকেত কিন্তু হয়ে যাচ্ছে সিও। আর এটা কিন্তু কি করে? এটা কিন্তু একটা বায়ুদূষক গ্যাস, যেটা কিন্তু আমাদের মানব শরীরের হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে কি করে, রক্তে অক্সিজেনের যে সাপ্লাই সেটা কিন্তু ব্যাহত করে, ঠিক আছে। আর এই কার্বন মনোঅক্সাইড মূলত কোথা থেকে নির্গত হয়? এটা কিন্তু বিভিন্ন রকমের যে ভেহিকেলস থাকে বা গাড়ি ঘোড়া থাকে, তার যে তার থেকে যে ধোঁয়াটা বেরোয়, বা আমরা এক কথায় বলতে পারি যে গাড়ির ভেতরে থাকা পেট্রোল পোড়ালে যে ধোঁয়াটা পাই, তার ভেতরে কিন্তু এই কার্বন মনোঅক্সাইড গ্যাসটা থাকে। নেক্সট দেখব আজকে 3 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে ভারতের জাতীয় ক্রীড়া কোনটা? তো ভারতের জাতীয় ক্রীড়া কোনটা, ভারতের জাতীয় খেলা কোনটা? আমরা সকলে জানি, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হকি, কিন্তু ভারতের জাতীয় খেলা। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 4 নাম্বার কোশ্চেন, যে ভারতীয় সংবিধানে মোট কতটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? ভারতের সংবিধানে মোট কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? দেখো ভারতের যখন প্রথম সংবিধান তৈরি হয়েছিল, অর্থাৎ 1950 সালে কিন্তু মোট কতগুলো ভাষা ছিল? মোট কিন্তু 14টা ভাষা ছিল, ঠিক আছে। বর্তমানে কিন্তু পরবর্তীকালে আরও 8টা ভাষা কিন্তু বেড়ে কিন্তু বর্তমানে 22টা আমাদের সংবিধান সম্মত ভাষা আছে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে 22টা। আচ্ছা, এবার এই ভাষাগুলোর কথা কোথায় উল্লেখ করা আছে? তো মনে রাখবে এটা কিন্তু আমাদের সংবিধানের যে 12টা তপশিল আছে, তার ভেতরে যে 8 নাম্বার তপশিল আছে, সেখানে কিন্তু এই যে 22টা ভাষা সম্পর্কে বলা আছে, বা কোন কোন ভাষা এখানে যুক্ত আছে সেই ভাষাগুলো সম্পর্কে কিন্তু এখানে বলা আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে ভারতের সবথেকে বড় কৃত্রিম জলধার কোনটা? হীরাকুদ, নাগার্জুন, গঙ্গাসাগর নাকি সর্দার সরোবর? দেখো এখানে জলধার বলতে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, এখানে কিন্তু বাঁধের কথা বলছে, ঠিক আছে। তো ভারতের সবথেকে বড়, সবথেকে তোমার হচ্ছে লম্বায় বড় সবথেকে কৃত্রিম জলধার কোনটা? সেটা কিন্তু হয়ে যাচ্ছে হীরাকুদ। আচ্ছা, এই যে হীরাকুদ ড্যামটা আছে, এটা কোন নদীর ওপর অবস্থিত? তো মনে রাখবে এটা কিন্তু যে মহানদী আছে, সেই মহানদী নদীর ওপরে অবস্থিত। আর এটা কোন স্টেটে আছে, কোন রাজ্যে আছে? এটা কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত, ঠিক আছে। এই যে হীরাকুদ যে ড্যামটা, এটা কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব আজকে 6 নম্বর প্রশ্ন কি বলেছে, যে নিচের কোনটি একটি সুরক্ষা সংক্রান্ত সংস্থা? ডিআরডিও, ইসরো, সিআইএসআর নাকি নীতি আয়োগ? দেখো সুরক্ষা সংক্রান্ত মানে কি, মানে ওটার যে কাজ করে, নিচে কোন সংস্থাটা ডিফেন্স সেক্টরে কাজ করে, সেটা কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এর মধ্যে থেকে ডিফেন্স সেক্টরে কিন্তু একমাত্র একটা সংস্থায় কাজ করে, যেটা কিন্তু হচ্ছে ডিআরডিও। আচ্ছা, এই যে ডিআরডিও আছে, এই যে ডিআরডিওর সম্পূর্ণ রূপ কি? ডিআরডিওর সম্পূর্ণ রূপ তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, আশা করি তোমরা সকলেই জানো, যে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। এটাই কিন্তু ডিআরডিওর ফুল ফর্ম। আচ্ছা, এই ডিআরডিও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো মনে রাখবে এটা কিন্তু 1958 সালের 1 জানুয়ারিতে, ঠিক আছে, 1 জানুয়ারিতে কিন্তু এটা স্থাপন করা হয়েছিল। বর্তমানে ডিআরডিওর প্রধান কে আছেন? সমীর কামাত, ঠিক আছে, তিনি কিন্তু বর্তমানে ডিআরডিওর হেড আছেন। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান? দেখো ভারতের প্রথম প্লাস এশিয়ার প্রথম, ঠিক আছে,
এশিয়ার প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? দুটো ক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু প্রথম ব্যক্তি ভারতীয় যিনি কিন্তু সাহিত্যে, তিনি হচ্ছেন সাহিত্যে নোবেল পুরস্কার পান। কত সালে পেয়েছিল? তো আমরা সকলে জানি, খুব ইজি একটা কোশ্চেন, 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 8 নাম্বার কোশ্চেন, যে শূন্য সবার প্রথম কে ব্যবহার করেছিলেন? শূন্যের ধারণা সবার প্রথম কে দিয়েছিল? এটাই কিন্তু কোশ্চেন। তো মনে রাখবে, শূন্যের ধারণা সবার প্রথম কে দিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্যভট্ট। ঠিক আছে, আর্যভট্টই কিন্তু প্রথম যে শূন্যের ধারণা, তার যে আর্যভট্টা নামে যে গ্রন্থটা ছিল বা আর্যভট্টীয় নামে যে গ্রন্থটা ছিল, সেখানেই কিন্তু শূন্যের ব্যবহারের কথা তিনি সবার প্রথম বলেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, আজকের 9 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে ডিপিটি টিকাটি কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হয়? তো ভ্যাকসিনেশন থেকে একটা কোশ্চেন দিয়েছে যে কোন ভ্যাকসিন কোন রোগের জন্য ব্যবহার করা যেতে পারে, বা এটা কিন্তু আমরা ডিজিজ যে চ্যাপ্টারটা সেখান থেকেও বলতে পারি যে এসেছে। তো এই যে ডিপিটি টিকা, এটা কোন রোগের বিরুদ্ধে দেওয়া হয়? যক্ষা, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস নাকি টাইফয়েড, আর লাস্ট অপশান কি বলেছে? হেপাটাইটিস। তো দেখো, এই যে ডিপিটি যে টিকাটা আছে না, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ডিপথেরিয়া, তারপরে পার্টুসিস আর টিটেনাস। ঠিক আছে, ডি ফর ডিপথেরিয়া, পি ফর কিন্তু হচ্ছে পার্টুসিস, আর টি ফর টিটেনাস। এইভাবেই কিন্তু ডিপিটি টিকাটা এসেছে। এটা কিন্তু এই যে 3টে রোগ, এই 3টে রোগের জন্য দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, ডিপিটি টিকাটা। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? তো আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত? তো তোমরা আশা করি সকলেই জানো এটা। তো মনে রাখবে, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কিন্তু হয়ে যাচ্ছে 3, মানে দৈর্ঘ্যের যে অনুপাত 3, আর এদিকে কিন্তু তোমার প্রস্থ হয়ে যাচ্ছে 1। এক কথায় আমরা বলতে পারি দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কিন্তু হচ্ছে 3:1। ঠিক আছে, 3:1 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। 3:2। ঠিক আছে, এটা কত হবে? এটা কিন্তু 3:1 নয়, সরি মিস্টেক আমার, 3:2 হবে। ঠিক আছে, 3:2 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশান বি যেটা, সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ লম্বায় কিন্তু 3 হবে, মানে 3 অনুপাত হতে হবে, আর চওড়ায় কিন্তু 2 অনুপাত হতে হবে। নেক্সট দেখব, আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে ইন্টারনেটের জনক কাকে বলা হয়? বিল গেটস, টিম বার্নার্স-লি, ভিটসন সার্ফ নাকি স্টিভ জবস? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ইন্টারনেটের জনক বলা হয় টিম বার্নার্স-লিকে। ঠিক আছে, আর মনে রাখবে, এই যে টিম বার্নার্স-লি এর জন্মদিন উপলক্ষে কিন্তু প্রত্যেক বছর যে 1 আগস্টের তারিখ হয়, সেই 1 আগস্টের তারিখে কিন্তু WWW ডে বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 12তম কোশ্চেন, যে গ্রিন হাউস এফেক্ট এর জন্য মূলত কোন, তো দেখো কোশ্চেনটা কি বলছে, যে গ্রিন হাউস এফেক্টের জন্য মূলত কোন গ্যাসটা দায়ী? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন নাকি ওজোন? দেখো, এই যে গ্রিন হাউস এফেক্ট মানে কিন্তু হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা আছে, সেই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া। তো এর জন্য মূলত কোন গ্যাসটা দায়ী? তো মনে রাখবে, এর জন্য কিন্তু মূলত যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটাই কিন্তু দায়ী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন, যে ভারতের প্রথম মহিলা পুলিশ অফিসার, দেখো কোশ্চেনটা একটু কারেকশন করলে ভালো হবে, যে ভারতের প্রথম মহিলা আইপিএস পুলিশ অফিসারকে। ঠিক আছে, তো সেটা কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কিরণ বেদি। ঠিক আছে, কিরণ বেদি কিন্তু হয়ে যাচ্ছেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 14তম কোশ্চেন, যে সংবিধান অনুসারে সর্বোচ্চ বিচারালয় কোনটা? তো সংবিধান অনুসারে, আমাদের কনস্টিটিউশন অনুসারে ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটা? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোক আদালত নাকি ক্যাবিনেট? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট। আচ্ছা, এই সুপ্রিম কোর্ট স্থাপনের কথা ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আমরা কিন্তু আনুষঙ্গিক ব্যাপারগুলোকে যে এইভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। এইভাবে কিন্তু আমাদের কোশ্চেন একটা থাকলেও আমাদের যে আনুষঙ্গিক বিষয়ের জ্ঞান, সেটা কিন্তু বাড়বে, আর আমাদের কিন্তু অন্যান্য জিকেগুলো কভার হবে। ঠিক আছে, তো মনে রাখবে, 124-এর যে 1, এই ধারা অনুযায়ী কিন্তু ভারতে সুপ্রিম কোর্ট স্থাপনের কথা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 15তম কোশ্চেন, যে কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? শুক্র, পৃথিবী, মঙ্গল নাকি ইউরেনাস? দেখো, নীল গ্রহ কাকে বলে? আমরা সকলে জানি, নীল গ্রহ কিন্তু বলা হয় পৃথিবীকে। ঠিক আছে, আচ্ছা, লাল গ্রহ কাকে বলে? লাল গ্রহ কিন্তু বলা হয় মঙ্গলকে। আর ইউরেনাসকে কিন্তু মনে রাখবে, ইউরেনাসকে কিন্তু হচ্ছে সবুজ গ্রহ বলা হয়। আর শুক্র গ্রহকে আমরা সকলে জানি, শুক্র গ্রহকে কিন্তু সন্ধ্যা তারা বা শুকতারা বলা হয়। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাস 7-8 এগুলো পড়েছি। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 16 নম্বর কোশ্চেন কি বলছে, রক্তের কোন উপাদান রোগ প্রতিরোধে সাহায্য করে? প্লাজমা,
লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা নাকি প্লেটলেট? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রক্তের মধ্যে উপস্থিত যে শ্বেত রক্তকণিকা, যেগুলোকে আমরা WBC বলি বা হোয়াইট ব্লাড কর্পাসেল বলি, সেগুলোই কিন্তু কী করে? সেগুলোই কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, ঠিক আছে? এই পদ্ধতির নামটা মনে রাখবে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু রোগ জীবাণু ধ্বংস করে, ঠিক আছে? আর এর মধ্যে এই যে শ্বেত রক্তকণিকা আছে, এর মধ্যে মূলত কয়েক রকমের 4-5 রকমের কণা থাকে। তার ভেতরে একটা নাম তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে? সেটা হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে? এই লিম্ফোসাইটই কী করে? কিন্তু এই লিম্ফোসাইট যে কণাটা থাকে, এটাই কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে থাকে। নেক্সট প্রশ্ন দেখব। আজকে 17 নম্বর কোশ্চেন কী বলেছে? যে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ঠিক আছে, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? রমা দেবী, VS রমা দেবী, তারপর হচ্ছে প্রতিভা পাটিল নাকি ইলা ভট্ট? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে VS রমা দেবী, ঠিক আছে? ইনিই কিন্তু ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার। আর যদি প্রশ্ন করা হয় ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন, তিনি কিন্তু ছিলেন সুকুমার সেন, ঠিক আছে? সুকুমার সেন কিন্তু ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। আচ্ছা, নির্বাচন কমিশনের কথা কত নম্বর ধারায় উল্লেখিত আছে? তো সংবিধানের 324 নম্বর ধারাতে কিন্তু এই মুখ্য নির্বাচন কমিশনারের কথা উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন দেখব। আজকের 18তম কোশ্চেন কী বলেছে? যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? দেখো, আনুষঙ্গিক আমাদের যে নেইবারিং কান্ট্রিগুলো আছে, সেই নেইবারিং কান্ট্রির কিন্তু স্বাধীনতা দিবস পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার আমি বলবো না, সঠিক অ্যান্সার তোমরা বলবে, ঠিক আছে? তো বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়, এটা তোমাদের জন্য কিন্তু HW থাকছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব। আজকের 19তম কোশ্চেন কী বলেছে? যে DNA প্রথম কে আবিষ্কার করেন? দেখো, এখানে কোশ্চেনটা এমন হওয়া উচিত ছিল যে ডিএনএর এই যে হেলিক্স মডেলটা সবার প্রথম কে আবিষ্কার করেন? তোমরা জানো ডিএনএর কিন্তু এরকম হেলিক্স মডেল আছে। তো এই হেলিক্স মডেলটা সবার প্রথম তো জেনে রাখো, এই মডেলটাকে বলে হচ্ছে হেলিক্স মডেল। তো ডিএনএর এই হেলিক্স মডেলটা কারা আবিষ্কার করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওয়াটসন এবং ক্রিক। ওয়াটসন এবং ক্রিক কিন্তু ডিএনএর এই যে হেলিক্স মডেলটা, এটা আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন দেখব। আজকের 20তম কোশ্চেন কী বলেছে? যে ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে গৃহীত? অজন্তা, ইলোরার গুহা, অশোক স্তম্ভ নাকি মুঘল চিত্রশিল্প? সবার প্রথম ভারতের জাতীয় প্রতীক কোনটা? আমরা সকলেই জানি ভারতের যে জাতীয় প্রতীক, সেটা তো তোমরা সকলেই জানো যে অশোক চক্র, সেটা কিন্তু ভারতের হচ্ছে জাতীয় প্রতীক। আচ্ছা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা কিন্তু যে অশোক স্তম্ভ আছে, সেই অশোক স্তম্ভ থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? অশোক স্তম্ভ থেকে কিন্তু এটা গ্রহণ করা হয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? আজকের 21তম কোশ্চেন, যে চন্দ্রযান 3 কবে সফলভাবে অবতরণ করে? দেখো, চন্দ্রযান 3 যে মিশনটা ছিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মিশন আমাদের ইসরোর জন্য, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের জন্য কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আর এটা কিন্তু সফলভাবে চাঁদের মাটিতে টাচডাউন করেছিল 23শে আগস্ট 2023 তারিখে। আর এই কারণের জন্যই কিন্তু 23শে আগস্ট তারিখে আমরা আমাদের ন্যাশনাল স্পেস ডে পালন করে থাকি, ঠিক আছে? ন্যাশনাল স্পেস ডে পালন করে থাকি। আচ্ছা, এই যে চন্দ্রযান 3 এটা কোন যন্ত্রের মাধ্যমে পাঠানো হয়েছিল বা কোন স্যাটেলাইট কোন রকেটের মাধ্যমে পাঠানো হয়েছিল? তো মনে রাখবে, এটা কিন্তু পাঠানো হয়েছিল LVM 3, ঠিক আছে? LVM 3 M4 এই যে রকেটটা ছিল, এর মাধ্যমে কিন্তু পাঠানো হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব। আজকের 22তম কোশ্চেন, যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্কিম কিসের সাথে সম্পর্কযুক্ত? তো এই ধরনের কোশ্চেন তো স্কিম রিলেটেড কোশ্চেন তো তোমাদেরকে বহু করিয়েছি, রেলের জন্য কিন্তু করিয়েছি। তো প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যে স্কিম, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? শিক্ষা, স্বাস্থ্য, বেকার ভাতা নাকি কৃষি? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু স্বাস্থ্যের সাথে সম্পর্কযুক্ত। এটা কিন্তু একটা অ্যানুয়াল হেলথ কভারেজ আমরা বলতে পারি। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে এই যে আয়ুষ্মান ভারত যে যোজনাটা আছে, এটা কত সালে লঞ্চ হয়েছিল? ঠিক আছে, কত সালে লঞ্চ করেছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব। আজকে 23তম কোশ্চেন কি বলেছে? যে মানবদেহে ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? যকৃৎ, অগ্নাশয়, বৃক্ক নাকি পিত্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, আমাদের শরীরের ভেতরে যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় আছে, তার ভেতরে আইলেটস অফ ল্যাঙ্গারহেডস বলে কিন্তু একটা জায়গা আছে। সেই আইলেটস অফ ল্যাঙ্গারহেডসের যে বিটা কোষ, ঠিক সেখান থেকে কিন্তু কি হয়? সেখান থেকে কিন্তু এই ইনসুলিনটা নিঃসৃত হয়, ঠিক আছে? সেখান থেকে কিন্তু ইনসুলিনটা নিঃসৃত হয়ে থাকে। আর ইনসুলিনের কাজ কি? আমাদের শরীরে কিন্তু ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করা, এটাই কিন্তু ইনসুলিনের সবথেকে বড় কাজ।
নেক্সট প্রশ্ন দেখব আজকের 24তম কোশ্চেন কি বলেছে, বর্তমানে বিশ্বে ব্যবহৃত ডেটাবেস কোম্পানি কোনটি? বর্তমানে বিশ্বের বৃহত্তম, ঠিক আছে, বর্তমানে বিশ্বে বৃহত্তম ডেটাবেস কোম্পানি কোনটা? ওরাকেল, গুগল, মাইক্রোসফট নাকি আইবিএম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওরাকেল। ওরাকেল কিন্তু বর্তমানে বিশ্বের সবথেকে বড় ডেটাবেস কোম্পানি। নেক্সট প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন, যে পঞ্চবটী বনটা কোথায় অবস্থিত? নাসিক, বারাণসী, বৃন্দাবন নাকি দ্বারকা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে পঞ্চবটী বন, এটা কিন্তু নাসিকে অবস্থিত। মহারাষ্ট্রের নাসিকে কিন্তু এই পঞ্চবটী বনটা অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব আজকের 26তম কোশ্চেন, যে ভারতের জাতীয় সঙ্গীতের সুর কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, আর ডি বর্মন নাকি ওস্তাদ আলাউদ্দিন খান? তো খুব সোজা একটা কোশ্চেন, আমরা সকলে জানি সঠিক অ্যান্সার কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু ভারতের জাতীয় সঙ্গীতের লেখক প্লাস সুরকার ছিলেন। নেক্সট প্রশ্ন দেখব আজকে 27তম কোশ্চেন, যে জাতীয় শিক্ষানীতি সর্বশেষ কবে সংশোধিত হয়েছে? 2005, 2014, 2020 নাকি 2023? দেখো, জাতীয় শিক্ষানীতি মানে কিন্তু হয়ে যাচ্ছে যে ন্যাশনাল এডুকেশন প্রোগ্রাম, ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি। তো এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা লাস্ট কবে তোমার হচ্ছে শোধন করা হয়েছে বা সংশোধন করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2020। তোমরা কিন্তু সকলেই শুনেছো যে এনইপি 2020 মডেল বা এনইপি 20 মডেল, ঠিক আছে, এটাই কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 20, যেটা লেটেস্ট কিন্তু চলছে। এই ধাঁচেই কিন্তু আমাদের এখন পড়াশোনার যে সিস্টেমটা সেটা কিন্তু চলছে আপ টু কলেজ পর্যন্ত বা আপ টু পোস্ট গ্র্যাজুয়েশনও তোমরা বলতে পারো। নেক্সট প্রশ্ন দেখব আজকের 28তম কোশ্চেন কি বলেছে, যে কলকাতা পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো, পুলিশের এক্সাম দিতে যাচ্ছ, তাই পুলিশ রিলেটেড কোনো কোশ্চেন আসবে না, এটা কিন্তু ভাবা যায় না। তো কলকাতা পুলিশ কত সালে স্থাপিত হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1856 সালে, ঠিক আছে, 1856 সালে কিন্তু কলকাতা পুলিশ কলকাতায় স্থাপন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে, আমাদের ভারতে কবে পুলিশ ডে পালন করা হয়? ঠিক আছে, কবে পুলিশ ডে পালন করা হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি আছে আজকের 29তম কোশ্চেন, যে চন্দ্রের কোন দিকটা পৃথিবী থেকে দৃশ্যমান নয়? কোনটা দৃশ্যমান নয়? আমরা কিন্তু চাঁদের কেবলমাত্র একটা সাইডে দেখতে পাই, তোমাদেরকে ইনফরমেশন পারপাস জানিয়ে রাখলাম। আচ্ছা, কোনটা আমরা দেখতে পাই না? উত্তর অংশ, দক্ষিণ অংশ, অন্ধকার দিক নাকি পশ্চিম অংশ? মনে রাখবে, চাঁদের যে অন্ধকার দিক আছে সেটা কিন্তু আমরা কখনো দেখতে পাই না, ঠিক আছে, কি বললাম? চাঁদের যে অন্ধকার দিক আছে সেটা কিন্তু কখনোই আমাদের চোখে আসে না। নেক্সট প্রশ্ন দেখব আজকে 30তম কোশ্চেন কি বলেছে, যে কাক ও টিয়া পাখির মধ্যে বুদ্ধিমানকে? দেখো, কখনো কখনো কিন্তু এরকম আজব প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের সেটগুলো দেখো, কিছু কিছু কোশ্চেন কিন্তু এত আজব থাকে যে অ্যান্সার করা অনেক সময় কঠিন হয়ে যায়, ঠিক আছে। তো কাক ও টিয়া পাখির মধ্যে বুদ্ধিমানকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কাক, ঠিক আছে। কাক কিন্তু টিয়া পাখির থেকে বেশি বুদ্ধিমান। অনেকে ভাবতে পারো যে কাক তো কথা বলতে পারে না, টিয়া পাখি কথা বলতে পারে। দেখো, টিয়া পাখির ওটা কিন্তু কথা না, ঠিক আছে, ওটা একটা সাউন্ডিং সিস্টেম আমরা বলতে পারি, ঠিক আছে, যেটা আমরা শেখাই। ওটা কিন্তু ওটাকে কপি করে জাস্ট বলার চেষ্টা করে, ওটাকে কিন্তু কথা বলা যায় না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 31তম কোশ্চেন কি বলেছে, যে ভারতের সর্বপ্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল কোনটা? দেখো, লঞ্চ ভেহিকেল মানে কি? লঞ্চ ভেহিকেল মানে কিন্তু হচ্ছে যেটা দিয়ে রকেটকে বা রকেটের মধ্যে করে স্যাটেলাইটকে নিয়ে রকেট ওপরে ওঠে, তো সেটাকে কিন্তু কি বলে? লঞ্চ ভেহিকেল। তো ভারতের প্রথম লঞ্চ ভেহিকেল কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে SLV-3। SLV মানে কি? SLV মানে কিন্তু হয়ে যাচ্ছে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল 3। এটা কিন্তু ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। আচ্ছা, PSLV মানে কি? PSLV মানে কিন্তু হচ্ছে পোলার, ঠিক আছে, পোলার, তারপরে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, ঠিক আছে। GSLV মানে কি? GSLV মানে কিন্তু হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 32তম কোশ্চেন কি বলেছে, যে নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত কে ছিলেন? দেখো, এই যে আন্দোলন রিলেটেড কোশ্চেন, তোমরা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিতে যাচ্ছ, স্পেশালি WBPর পরীক্ষা দিতে যাচ্ছ, আর আমাদের যে মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনো রকম কোশ্চেন আসবে না এটা কিন্তু ভাবা যায় না। তার কারণ কি? তার কারণ আমাদের কিন্তু WBP বা KP বলো, যে পুলিশ বিভাগ, সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর আন্ডারেই পড়ে। তো সেই রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে, এটা ধরে নিয়েই চলো, বা ওয়েস্ট বেঙ্গলের স্কিম রিলেটেড কোশ্চেন আসবে, এটা ধরে নিয়েই কিন্তু যেতে হবে। তো নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিন্তু আমাদের বর্তমানে চিফ মিনিস্টার আছেন ওয়েস্ট বেঙ্গলের। নেক্সট প্রশ্ন দেখব আজকে 33তম কোশ্চেন কি আছে, যে ভারতে সর্বপ্রথম সোনার খনি কোথায় আবিষ্কৃত হয়েছিল? ঝাড়খণ্ড, কর্ণাটক,
তামিলনাড়ু নাকি ছত্তিশগড়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রথম যে সোনার খনি আবিষ্কৃত হয়েছিল সেটা কিন্তু কর্ণাটকে হয়েছিল। ঠিক আছে, কর্ণাটকের খুব ফেমাস একটা কিন্তু তোমার সোনার খনি কোনটা? কেজিএফ, কোলার গোল্ড ফ্যাক্টরি। ঠিক আছে, তো এটা কিন্তু তোমার হচ্ছে কর্ণাটকের সবথেকে বড় সোনার খনি। ঠিক আছে, তোমরা কিন্তু এই নিয়ে সিনেমাও দেখেছো। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 34তম কোশ্চেন কি বলেছে, যে ইন্দো গ্রিক শাসকরা কোন ধর্মের প্রচার করেছিল? ভারতে ইন্দো গ্রিক শাসকরা এসে কোন ধর্মের প্রচার করেছিল? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি ইসলাম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতে এরা বৌদ্ধ ধর্মের প্রচার করেছিল। যারা ইন্দো গ্রিক যারা ছিলেন তারা কিন্তু ভারতে এসে বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 35তম কোশ্চেন, যে ন্যায়পাল বা লোকপাল নিয়োগ সংক্রান্ত আইন কবে পাস হয়? দেখো, ভারতের সংবিধানে কিন্তু এই যে লোকপাল যে ব্যাপারটা সেটা কিন্তু আছে, আর সেটা কিন্তু প্রথম থেকে ছিল না, সেটাকে কিন্তু অ্যামেন্ডমেন্টের থ্রু নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এই যে লোকপাল যে ব্যাপারটা, এই লোকপাল ব্যাপারটা কত সালের অধিনিয়ম? তো মনে রাখবে এটা কিন্তু 2013-এর অধিনিয়ম। আর বর্তমানে ভারতের লোকপাল কে আছেন? এটা কিন্তু কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে। তো তিনি কিন্তু হয়ে যাচ্ছেন অজয় মানিক রাও। ঠিক আছে, অজয় মানিক রাও। আর একটা জিনিস তোমাদেরকে ইনফরমেশন পারপাস বলে রাখি, তোমরা অনেক সময় লোকপাল লোকপাল দেখে মনে করো যে লোকপাল হচ্ছে একজনই ব্যক্তি, কিন্তু নয়। লোকপাল কিন্তু একটা সংস্থা, যার হেড কিন্তু হয়ে যাচ্ছেন এই অজয় মানিক রাও। ঠিক আছে, আর তাকেই কিন্তু লোকপাল হিসেবে আমরা ধরি, কিন্তু লোকপাল কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল নয়, এটা কিন্তু একটা সংস্থা। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 36তম কোশ্চেন কি বলেছে, যে জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি, 5ই জুন, 14ই নভেম্বর নাকি 15ই সেপ্টেম্বর? দেখো, 28শে ফেব্রুয়ারি এই দিনটাকেই কিন্তু কি করা হয়? এই দিনটাকেই কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। এবার কোশ্চেন হচ্ছে কেন করা হয়? দেখো, এই দিনেই কিন্তু 1930 সালে, ঠিক আছে, 1930 সালে সিভি রমন সম্পর্কে তোমরা সকলেই জানো। রমন এফেক্ট কিন্তু আবিষ্কার করেছিলেন, ভারতের প্রথম ব্যক্তি যিনি কিন্তু ফিজিক্সে নোবেল পান। তো 1930 সালের এই 28শে ফেব্রুয়ারি তারিখেই কিন্তু সিভি রমন নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। সেই কারণের জন্য কিন্তু এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনকে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, আজকে 37তম কোশ্চেন কি বলেছে, যে কোন গ্রহে একদিন সবথেকে বড় হয়? কোন গ্রহে একদিন সবথেকে বড় হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখবে শুক্র গ্রহে কিন্তু এক দিনের যে ডিউরেশন সেটা কিন্তু সবথেকে বড় হয়ে থাকে। কারণ শুক্র গ্রহের যে ঘূর্ণন গতি সেটা কিন্তু অনেক কম। ঠিক আছে, অনেক কম। সেই কারণের জন্য কিন্তু এখানে যে দিনের ডিউরেশন সেটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 38তম কোশ্চেন কি বলেছে, যে হাড় গঠনের জন্য কোন খনিজ প্রয়োজনীয়? তো খুব সোজা একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যালসিয়াম। আমাদের হাড়ের যে মূল উপাদান সেটাই কিন্তু ক্যালসিয়াম। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 39তম কোশ্চেন কি বলেছেন, যে প্রোটিনের ক্ষুদ্রতম একক কী? শর্করা, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড নাকি গ্লুকোজ? তো প্রোটিনের, মনে রাখবে প্রোটিনের ক্ষুদ্রতম যে একক সেটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, কি বললাম, যে প্রোটিনের ক্ষুদ্রতম একক সেটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 40তম তথা লাস্ট কোশ্চেন কি বলেছে, যে 2025 সালে ভারতের কততম স্বাধীনতা দিবস পালিত হয়েছে? এটা হচ্ছে কোশ্চেন। আর এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি দেবো না, তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য আরেকটা HW থাকলো। তো আউট অফ 40 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম লেভেলেরই কোশ্চেন থাকবে। ঠিক আছে, হার্ড থাকবে, কিছু সহজ থাকবে, আর কিছু কিন্তু মডারেট টাইপের কোশ্চেন থাকবে। আউট অফ 40 কার কত স্কোর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতটা, মানে কোন লেভেলের চলছে। এছাড়া যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও চ্যানেলের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।